পর্যন্ত দেখছেন। আচ্ছা, আমি এখান থেকে এই ল্যান্ডিং পেজটা তাহলে আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে, কারণ এখানে একটা টাইটেল দিছি, এখানে একটা কে সাইন আপ করতে বলছি, তাকে সাইন আপ করলে সে কী পাবে, সে পাঁচটা হচ্ছে যে ল্যান্ডিং পেজ পাবে। এখন তাকে ল্যান্ডিং পেজে বেনিফিট বলে দিচ্ছি। এখানে আমার একটা ফর্ম ছিল, ফর্ম এখানে যদি ফর্ম না থাকে, ধরেন সাপোজ এখানে আপনার ফর্ম নাই, হ্যাঁ এখানে আপনার ফর্ম নাই, আপনি কী করবেন, এটা ফর্মটা এখানে একটা ফর্ম আছে, এই যে দেখেন এইখানে এই যে ফর্ম নামে একটা বাটন আছে, এটা যদি চান আপনি আপনি এখানে নিয়ে আসে এই যে এখানে যদি বসে দেন, দেখেন এখানে আর একটা ফর্ম তৈরি হয়ে গেল, দেখছেন এই যে ফর্ম সেকশনটা আছে না, এই ফর্ম সেকশনে ক্লিক করে এই যে জাস্ট এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসলে আমাদের যদি এখানে ফর্ম, আমি যে সাপোজ এখানে ফর্মটা অ্যাড করতে যাচ্ছি, এখানে আরেকটা ফর্ম অ্যাড করতে যাচ্ছি, এখানে একটা ফর্ম ওই ডিভাইডার, আমি তো এটা ফর্ম না করে ডিভাইডার বলছি, এই যে ফর্ম, তাই তো বলি ফর্ম আসে না কেন। আচ্ছা, এই যে ফর্মটাকে নিয়ে এসে এখানে রাখলাম, এই যে দেখেন এখানে একটা ফর্ম তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো এইখানে যদি আমি আরও ফর্ম অ্যাড করতে চাই, মানে এইখান থেকে যাই অ্যাড করতে চাই না, কারণ এই পেজের মধ্যে আমি যেটাই অ্যাড করতে চাই, যদি টেক্সট অ্যাড করতে চাই তাহলে এই টেক্সটটাকে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দেবো, আমার একটা টেক্সটের স্পেস তৈরি হয়ে যাবে। যদি ইমেজ অ্যাড করতে চাই, ইমেজটাকে টেনে নিয়ে এসে এখানে এই যে এরকম করে ছেড়ে দেবো, এরকম করে ছেড়ে দেবো, তারপর জাস্ট ইমেজ অ্যাড হয়ে যাবে। যদি ভিডিও অ্যাড করতে চাই তাহলে ভিডিও টেনে নিয়ে এসে ছেড়ে দেবো। যদি বাটন অ্যাড করতে চাই, এই যে বাটন অ্যাড করতে চাই, বাটন হচ্ছে এই যে এটাকে বলে বাটন, এই বাটনটা যদি অ্যাড করতে চাই তাহলে এই বাটনটা টেনে নিয়ে এসে ছেড়ে দেবো, তাহলে বাটন অ্যাড হয়ে যাবে। যদি ফর্ম চাই, সোশ্যাল মিডিয়া লিঙ্ক চাই, যেটাই চাই না কেন সেটা এখান থেকে আমি টেনে নিয়ে এসে জাস্ট এখানে ছেড়ে দিলেই আমার এখানে কাস্টমাইজ হয়ে যাবে। আচ্ছা, তো এই পর্যন্ত মোটামুটি এই যে দেখেন আমাদের ফর্মটা ফিল আপ, আমাদের ল্যান্ডিং পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে এটা হচ্ছে যে আমাদের সিঙ্গেল পেজ ল্যান্ডিং পেজ। আচ্ছা, এটা ল্যান্ডিং পেজটা ক্রিয়েট হয়ে গেছে। যে ল্যান্ডিং পেজ ক্রিয়েটটা আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, এটা পাবলিশ 7 না করে আমি আবার চলে যাই, এখান থেকে যাবো হচ্ছে কোথায়, এখান থেকে যাব ল্যান্ডিং পেজে, এখান থেকে যাব হচ্ছে ল্যান্ডিং পেজে। আচ্ছা, এখান থেকে ল্যান্ডিং পেজে যাওয়ার পরে আমাকে এখান থেকে ক্রিয়েট ল্যান্ডিং পেজে যেতে হবে। হ্যাঁ, এখান থেকে ল্যান্ডিং পেজে যাওয়ার পরে আমি এখান থেকে গেলাম কোথায়, ক্রিয়েট ল্যান্ডিং পেজে। ক্রিয়েট ল্যান্ডিং পেজে গিয়ে কী করবো, এই যে দেখেন আমি আমাদের এখানে এই ওয়েবারে লগ ইন করলাম, লগ ইন করার পরে আমাদের সামনে এরকম অপশন থাকবে, আমি থাকবো হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে, ঠিক আছে, আমি থাকবো হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে। ড্যাশবোর্ডের মধ্যে থাকা অবস্থায় আমাকে কী করতে হবে, ল্যান্ডিং পেজ, স্কুইজ ল্যান্ডিং পেজ বা স্কুইজ পেজ, তারপর হচ্ছে ব্রিজ পেজ অ্যান্ড হচ্ছে যে অফার পেজ। অফার পেজটা আমাদের থাকবে, অফার পেজ আমাদেরকে ক্রিয়েট করতে হবে না, আমরা যেই কোম্পানি বা যে সার্ভিসের অফার নিয়ে কাজ করবো সেই কোম্পানির অফার পেজ ক্রিয়েট করতে। আর যদি নিজের কোনো অফার পেজ তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে আমার কোনো ওয়েবসাইট বা ব্লগের পেজের লিঙ্কটা ধরা দিতে হবে, যেখান থেকে আমাকে বায়াররা আমাকে অফার করতে পারবে, কী বলে, আমাকে অর্ডার করতে পারবে, যেখান থেকে বায়াররা আমাকে অর্ডার করতে পারবে। সেটা আমার ফাইবারের গিগের লিঙ্কও হতে পারে, অথবা আমার কোনো যদি প্রোডাক্টের প্রমোশন করি সেই প্রোডাক্টের লিঙ্কও হতে পারে। সেটাই হচ্ছে যে আমাদের অফার পেজ, যেখানে গিয়ে বায়ার আমাকে পে করতে পারবে বা আমার সার্ভিসটা কিনতে পারবে, এটা প্রোডাক্টও কিনতে পারে, সার্ভিসও কিনতে পারে, যেটা কিনতে পারে সেটা হচ্ছে আমার অফার পেজ। তো অফার পেজ আমাদেরকে ক্রিয়েট করতে হবে না, অফার পেজ আমরা যে অফার নিয়ে কাজ করবো সেই অফারের একটা অফার পেজ থেকেই যাবে। তো আমাদেরকে ক্রিয়েট করতে হবে ল্যান্ডিং পেজ আর বেস পেজ। ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য আমাদেরকে যে ল্যান্ডিং পেজেস নামে যে সেকশনটা থাকবে, ল্যান্ডিং পেজেসে যেতে হবে। ল্যান্ডিং পেজে যাওয়ার পরে আমরা এখানে আপনাদের কোনো কিছু থাকবে না, হ্যাঁ এখানে আপনাদের কোনো কিছু থাকবে না, এখান থেকে আপনাদেরকে এটা ব্ল্যাঙ্ক থাকবে। এখান থেকে আপনাদের কী করতে হবে, যে ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ, ক্রিয়েট এ ল্যান্ডিং পেজে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট এ ল্যান্ডিং পেজে ক্লিক করার পরে এখান থেকে যে ল্যান্ডিং পেজগুলো থাকবে, ট্যাম্পলেটগুলো থাকবে, সেই ট্যাম্পলেট থেকে যেটা আপনার পছন্দ হয় সেই ট্যাম্পলেটটা আপনি নিতে পারেন, অথবা আপনার এখানে যে কাস্টম করেও নিতে পারেন আপনি ল্যান্ডিং পেজ। কাস্টম করে নিলে কী হবে, আপনি নিজের মতন করে ল্যান্ডিং পেজটা সাজাতে পারবেন। আর ট্যাম্পলেট থেকে নিলে কী হবে, ট্যাম্পলেটের মধ্যে যা আছে তাই থাকবে, যেখান থেকে জাস্ট আপনাকে কাস্টমাইজ করতে হবে। আচ্ছা, এবার আমি এই ল্যান্ডিং পেজটা নিয়ে কাজ করে দেখি। আচ্ছা, এই ল্যান্ডিং পেজটা নিয়ে কাজ করি। এই ল্যান্ডিং পেজটার মধ্যে আমাকে কী করতে হবে, আমার এখন নিজের মতন করে এই ল্যান্ডিং পেজটা কাস্টমাইজ করতে হবে।
ঠিক আছে। এই যে আমার সামনে একটা ল্যান্ডিং পেজ চলে আসলো। এখন আমাকে নিজের মতন করে এই ল্যান্ডিং পেজটা কাস্টমাইজ করতে হবে। এটার আমার এখানে হচ্ছে কোম্পানির নাম যদি থাকে বা কোম্পানির লোগো থাকে, তাহলে কোম্পানির নাম অ্যান্ড কোম্পানির লোগোটা দিতে হবে। তাহলে ল্যান্ডিং পেজটা কেন সেই ল্যান্ডিং পেজের মধ্যে আপনাকে সাইন আপ করবে, সে কেন সাইন আপ করবে, সে এবং সাইন আপ করে কি বেনিফিট পাবে, সেই জিনিসগুলো আমি এখানে তাকে লিখে দিব বা জানাই দেব, যেন সে ইনফ্লুয়েন্স হয় এই ল্যান্ডিং পেজটা, সে যেন ইনফ্লুয়েন্স হয় এখানে সাইন আপ করার জন্য, এই ল্যান্ডিং পেজ থেকে সাইন আপ করার জন্য। তো এই কারণে আমাকে কী করতে হবে, ফার্স্টে আমাকে আমার যদি কোম্পানির কোনো টাইটেল বা লোগো থাকে, সেই টাইটেল বা লোগোটা দিয়ে দিতে হবে, বা আমার যদি কোনো কোম্পানির টাইটেল বা লোগো না থাকে তাহলে আমি ওটা ডিলিট করে দিয়ে এই যে এখান থেকে যে টেক্সট আছে, টেক্সটটা এখানে নিয়ে নেব। আচ্ছা, টেক্সটটা নিয়ে নিছি। এখন আমি এখানে কী করবো, আমি এখন একটা টাইটেল দেবো যে এই ল্যান্ডিং পেজটাতে আসছে, সে যে এখানে আসছে, সে এখানে কেন আসছে বা এটা কী জন্য আমি তাকে এই ল্যান্ডিং পেজটা প্রোভাইড করছি, এটা একটা নাম দিতে হবে। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আমার কথা কি সবাই শুনতে পারতেছেন? আচ্ছা, আমি এখানে একটা টাইটেল দিয়ে দিলাম। টাইটেলটা আমি এটা আমার কি, এটা একটা হেডিং। আচ্ছা, আমি এটা হেডিং করে দিলাম। এটাকে আমি মিডিলে করে দিলাম। এই যে এখান থেকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, আপনার টেক্সটটাকে আপনি নিজের মতন করে কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, এই যে তাহলে আমার কি হয়ে গেল, আমার টাইটেলটা দেওয়া হয়ে গেল, আমার টাইটেল রেডি। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে করতে হবে যে এখানে একটা মেসেজ লিখতে হবে, এবং এখানে ওই মেসেজ, এই যে এখানে যে সে সাইন আপ করবে, সাইন আপ করে কী জন্য সাইন আপ করবে, এখানে সাইন আপ করে সে কী বেনিফিট পাবে, সেই বেনিফিটগুলো আমাকে এখানে অ্যাড করতে হবে। আচ্ছা, এখানে তাহলে আমি এখন বেনিফিট অ্যাড করি। বেনিফিট অ্যাড করবো কি, এখানে দিই ফ্রি 5 ইমেল মার্কেটিং, ফ্রি 5 ইমেল মার্কেটিং ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ ফ্রি 5 ইমেল get free 5 email marketing landing pages template landing page EXM কি হলো তাহলে এখানে আচ্ছা, তাহলে কি হলো, এখানে আমার টাইটেলটা আমি অ্যাড করে ফেললাম যে এই ল্যান্ডিং পেজটা কি টাইটেলের বা এই ল্যান্ডিং পেজটা কেন। তারপরে এখানে আমি তাকে একটা হচ্ছে যে এই ল্যান্ডিং পেজটাতে সে সাইন আপ করবে, এটার একটা সে ছোটো মেসেজ দিয়ে দিলাম। তাকে আমাকে এখানে কী করতে হবে, এখানে তাকে আমি বেনিফিট দেবো। বেনিফিট কী দেবো, বেনিফিটটা দেখে আসি, বেনিফিটে কী দিতে পারি। কোথায়, হ্যাঁ কোথায়, সেটা তো ওয়েবসাইটের ক্ষেত্রে থাকে, এটা তো আমার ওয়েবসাইট না ভাইয়া, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, মানে এটার থ্রুতে আমি কারো ইমেল কালেক্ট করব। এটা তো আমার ওয়েবসাইট ক্রিয়েট করতেছি না। যদি ওয়েবসাইট ক্রিয়েট
করতাম, তাহলে সে ওয়েবসাইটের মধ্যে সাইন আপ অপশন থাকতো। সে সাইন আপ করার পরে সেই ওয়েবসাইট থেকে সে হচ্ছে যে তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আপনি ওয়েবসাইট ব্রাউজ করতে পারতেন, অথবা আপনি আপনার প্রয়োজনীয় যে ল্যান্ডিং পেজ বা যেটাই হোক না কেন সেই জিনিসগুলো আপনি ওই ওয়েব পেজটার অ্যাক্সেস নিতে পারবেন। এই পেজটার থ্রুতে তো আমি ইমেল কালেক্ট করব, এই পেজের থ্রুতে তো আমি তো এটা কোনো আমার ওয়েবসাইট না। ওয়েবসাইট হলে দেন হচ্ছে যে এখানে আপনার যে আপনি যেটা বলতেছেন যে পাসওয়ার্ড দিতে পারতো, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো। এখানে তো লগ ইন, এখানে তো এটা তো ওয়ান টাইম ইউজের জন্য, এখানে তো সে লগ ইন করে দ্বিতীয়বার এই পেজের কোনো এই ওয়েবসাইটে এটার মধ্যে ভিতরে তো কোনো ইনফরমেশন থাকবে না। জাস্ট আমি তার এইটার থ্রুতে তার মেইলটা কালেক্ট করবো। বুঝতে পারলাম? যদি ওয়েবসাইট হতো তাহলে সে সাইন আপ করতে পারতো, সাইন আপ করলে দেন সে সেখান থেকে ওই ওয়েবসাইটের অ্যাক্সেস পেতে পারতো পরে। কিন্তু এখানে তো আমার কোনো সাইন আপ করতেছে, তার মানে হচ্ছে যে এখানে সে আমার নাম আর ইমেলটা দিচ্ছে। সে তো এইখানে কোনো ওয়েবসাইট না যে পরবর্তীতে সে এটা অ্যাক্সেস করতে পারবে। যেটা অ্যাক্সেস করতে পারবে সেই ওয়েবসাইট, সেটা হচ্ছে আমার অফার পেজ। আপনি যেটা কথা বলছেন সেটা হচ্ছে অফার পেজ। সেটা অফার পেজে গিয়ে সে সাইন আপ করুক আর সে প্রোডাক্টটা বাই করুক, সেটা সে সেখান থেকে করবে। এখান থেকে তো তার কোনো অপশন নেই। পাসওয়ার্ডের তো এখানে কোনো দরকার আছে কি তাহলে? ভাইয়া বুঝতে পারছেন? পাসওয়ার্ডের কি এখানে হ্যাঁ হ্যাঁ, সেই অফার পেজে জি 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 জি, এটা তো সিপিএ বা অ্যাফিলিয়েট না, আমি তো ওই জন্যই বলতেছি প্রোডাক্ট প্রমোশন বা সার্ভিস প্রমোশন। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে তাকে আমি একটা বেনিফিট বলে দিলাম, ইমেল মার্কেটিংয়ের যে ল্যান্ডিং পেজের বেনিফিট এখানে তাকে আমি বলে দিলাম। আচ্ছা, বেনিফিট বলে দেওয়ার পরে তার সামনে আমি এখানে একটা ফর্ম রাখলাম, যেন সে এই 5টা ইমেল টেমপ্লেট, ল্যান্ডিং পেজ টেমপ্লেট যেন সে যদি নিতে আগ্রহী হয় তাহলে সে তার নাম আর মেলটা দিয়ে সাইন আপ করবে। বা আমি এখানে সাইন আপ লিখবো না, আমি এখানে লিখে দেবো গেট টেমপ্লেট। Your template. আচ্ছা, আমি তাকে বললাম যে গেট ইউর টেমপ্লেট নাও। আচ্ছা, গেট ইউর টেমপ্লেট নাও। নাও না দিয়ে হিয়ার দেব। গেট ইউর টেমপ্লেট হিয়ার। আচ্ছা, এখানে এখন একটা ইমেজ দিব আমি, ঠিক আছে? ইমেজ দিব, একটা ইমেজ নিয়ে আসি, একটা ইমেজ দেই। কি ইমেজ দেওয়া যায়, কি ইমেজ দেওয়া যায়? এই ইমেজটাই দেই। আচ্ছা, এখানে তাকে একটা আমি ইমেজ দিছি, এখানে সাইন আপ ফর্মটা দিছি। আমার সোশ্যাল মিডিয়া যদি লিঙ্ক থাকে, এই যে এখানে সোশ্যাল আছে না, এই যে সোশ্যাল, এই সোশ্যালটাই হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়া লিঙ্ক। এই যে দেখেন, এইখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো চলে আসছে।
এখানে আমি চাইলে এই সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করতে পারি কাস্টমাইজ দিয়ে। যদি থেকে থাকে আমার যদি সোশ্যাল মিডিয়া লিঙ্ক থেকে থাকে তাহলে সেই সোশ্যাল মিডিয়াগুলো আমি এখান থেকে কাস্টমাইজ করে দিতে পারবো। এই সোশ্যাল মিডিয়াগুলো প্রত্যেকটার পিছনে দেখেন এখানে এডিটে গিয়ে যে সোশ্যাল মিডিয়া আমি তাকে পাঠাতে যাচ্ছি সে যদি আমার কোম্পানির যদি কোনো সোশ্যাল মিডিয়া পেজ থেকে থাকে সোশ্যাল মিডিয়ার পেজগুলো আমি এখান থেকে জাস্ট খালি লিঙ্ক আপ করে দিতে পারবো। যদি লিঙ্ক আপ করে দেবো তাহলে এই বাটনগুলো নিয়ে ক্লিক করার সাথে সাথে সে হচ্ছে যে আমার কোম্পানির সোশ্যাল মিডিয়া পেজ। আমি যদি কোম্পানি ইমেল মার্কেটিং করে থাকি তাহলে সে কোম্পানির সোশ্যাল মিডিয়া পেজে সে চলে যাবে। সে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন এই পেজগুলো নিয়ে সে চলে যাবে, সোশ্যাল মিডিয়াগুলো চলে যাবে। আর যদি না থেকে থাকে তাহলে এই সেকশনটা আমি আস্তে করে ডিলিট করে দেবো। ঠিক আছে, তাহলে যদি না থেকে থাকে তাহলে ওই জায়গাটুকু ওই সেকশনটুকু আমি ডিলিট করে দেবো। তাহলে মোটামুটি আমার এই ল্যান্ডিং পেজটা কমপ্লিট হয়ে গেছে। সেটা তো দেখতে পাচ্ছেন, এই ল্যান্ডিং পেজটা ক্রিয়েট হয়ে গেছে না? আচ্ছা একটু দেখি আছে ল্যান্ডিং পেজটা কীরকম হয়েছে। এই যে দেখেন আমার ল্যান্ডিং পেজটা হয়েছে এরকম। খারাপ হয়েছে কি? খারাপ হয় না, সুন্দরই হয়েছে। নিজের প্রশংসা করে আপনারা তো করবেন না। আচ্ছা, ল্যান্ডিং পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এখন ল্যান্ডিং পেজটা ক্রিয়েট হওয়ার পরে এখন এইখানে একটা জিনিস দেখেন, আমি সব কিছুই করলাম, সব কাস্টমাইজ করলাম, করার পরে এখন কেউ প্রলুব্ধ হলো বা আপনার ভালো লাগলো, সব কিছু মেসেজ সব কিছু দেখে ভালো লাগলো। এখন আপনি এখানে নাম আর ইমেল দিয়ে আপনার টেমপ্লেটটা পেতে চাচ্ছেন, নাম আর ইমেল দিয়ে টেমপ্লেটটা পেতে চাচ্ছেন। এখন টেমপ্লেটটা যে পেতে চাচ্ছেন এইখানে ক্লিক করলে যে সে টেমপ্লেটটা পাবে, বা এইখানে ক্লিক করলে যে সে আরেকটা জায়গায় যাবে যেখান থেকে সে টেমপ্লেটগুলো ডাউনলোড করতে পারবে। এইখানে ক্লিক করলে সে যেই টেমপ্লেটগুলো ডাউনলোড করতে পারবে সেটা টেমপ্লেটগুলো ডাউনলোড করার আগে তার মেইলটা আমাকে কালেক্ট করতে হবে। তার মেইলটা কালেক্ট করে পরবর্তীতে তাকে আমি এক্সাম্পল হিসেবে টেমপ্লেটগুলো পাঠিয়ে দেবো। তো এই যে সে টেমপ্লেটগুলো ডাউনলোড করতে পারবে বা মেইলটা দিয়ে যে সে টেমপ্লেটগুলো ডাউনলোড করতে পারবে, এই জন্য আমাকে কি করতে হবে, এই যে একটা লিঙ্ক আপ করে দিতে হবে। এটা লিঙ্ক আপ করে দিতে হবে কার সাথে? একটা ব্রিজ পেজের সাথে লিঙ্ক আপ করে দিতে হবে, বা একটা থ্যাংক ইউ পেজের সাথে লিঙ্ক আপ করে দিতে হবে। এখন এই ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করা শেষ। এখন আমাকে একটা ব্রিজ পেজ ক্রিয়েট করে এখানে আমাকে তাকে লিঙ্ক আপ করে দিতে হবে। আচ্ছা দেখি এখন একটা ব্রিজ পেজ ক্রিয়েট করি। এখানে এই যে এই সেকশনে লিঙ্ক আপ করার জন্য আমাকে কি করতে হবে, একটা ব্রিজ পেজ তৈরি করতে হবে। আচ্ছা এখন একটা ব্রিজ পেজ তৈরি করি। কোনটা নেই এটাই। ব্রিজ আচ্ছা এখানে দেবো তো কেন, কংগ্রাচুলেশন।
এখানে একটা get more templates. ঠিক আছে, তাহলে তাকে কংগ্রাচুলেশন, এটা একটা ব্রিজ পেজ, আমার কংগ্রাচুলেশন জানালাম, কংগ্রাচুলেশন জানায় তাকে আমি একটা ভিডিও দিলাম, যে তুমি যে আমার এখানে সাইন আপ করছো, সাইন আপ করে যে ল্যান্ডিং পেজগুলো তুমি নিচ্ছ বা নিতে চাচ্ছ, তো সাইন আপ করে ল্যান্ডিং পেজ তুমি যেখানে সাইন আপ করছো, সাইন আপ করে যে ল্যান্ডিং পেজগুলো নিতে চাচ্ছ, ল্যান্ডিং পেজগুলো নিয়ে তুমি কি ল্যান্ডিং পেজগুলো বেনিফিট কি, তুমি কি নিয়ে কি কি উপকৃত হবা, এইরকম একটা তার সামনে আমি একটা মেসেজ, একটা ভিডিও মেসেজ পাঠালাম। ভিডিও মেসেজ পাঠায় তাকে বললাম যে এই ট্যাম্পলেটগুলো নিয়ে, তুমি যে ট্যাম্পলেটগুলো ফ্রি পাইছো এই ট্যাম্পলেটগুলো নিয়ে তোমার এই উপকার হবে, এবং তুমি যদি আরও যদি পেতে চাও, যে বলা হচ্ছে যে আরও যদি তুমি এরকম ভালো ভালো যে ট্যাম্পলেট পেতে চাও ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তুমি এখানে যে গেট মোর টেমপ্লেটস বাটনে ক্লিক করো। এটা আপনি এখানে ইমেজ দিতে পারেন, এটা এখানে শুধু টেক্সটে দিতে পারেন, এখানে শুধু একটা ভিডিও দিতে পারেন। তো ভিডিও দিলাম এই কারণে যেন সে খুব তাড়াতাড়ি অ্যাট্রাকটিভ হয়, এবং সে হচ্ছে যে গেট মোর টেমপ্লেটস বাটনে ক্লিক করে। টেমপ্লেটস বাটনে ক্লিক করে, এই যে দেখেন টেমপ্লেটস বাটনে ক্লিক করার সাথে যে এখানে এই বাটনটা আছে না, এই যে বাটনটা আছে না, এই বাটনে ক্লিক করলে এই সাইডে দেখেন বা এডিট বাটন আসছে, ইউআরএল বাটন আসছে, দেখতে পাচ্ছেন? এই টেমপ্লেট বাটনে ক্লিক করার সাথে সাথে, এই যে এইটা বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে হচ্ছে যে এডিট বাটন আসছে একটা, দেখতে পাচ্ছেন? এই জাস্ট এইখানে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে বাটন একটা অপশন আসছে, এই বাটনের মধ্যে ইউআরএল একটা অপশন আছে। এই ইউআরএল এর মধ্যে কি করব আমরা, ইউআরএল এর মধ্যে আমাদের যে অফার পেজ, সেই অফার পেজের ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিব। সে অফার পেজের ইউআরএলটা দিয়ে দিব, যেন সে আমার ওখানে সাইন আপ করলো, সাইন আপ করে তাকে আমি এখানে কংগ্রাচুলেশন জানাইলাম, কংগ্রাচুলেশন জানাই একটা ভিডিও দিলাম তাকে দেখার জন্য যে এই ইমেল মার্কেটিং টেমপ্লেটগুলো, ইমেল মার্কেটিং ক্যাম্পেইনগুলো তাকে কীভাবে হেল্প করবে, এবং সেই ভিডিওটা দেখে যদি আরও ইনফ্লুয়েন্স হয়, এই 5টা পাওয়ার পরে সে যেন এই ভিডিওটা দেখে যদি আরও ইনফ্লুয়েন্স হয়, তাহলে তাকে এখানে বলে দিলাম যে গেট মোর টেমপ্লেটস নামে একটা বাটন দিয়ে দিলাম, যেন সে এটাতে ক্লিক করলে আমার যে অফার পেজটা আছে সেই অফার পেজে যেন সে চলে যায়। এবং সাপোজ এখন আমাদের অফার পেজ হচ্ছে যে fiverr.com, বা আপনাদের ফাইবারের যে গিগের ফাইবার হচ্ছে যে আপনার এখন প্রোডাক্ট বা সার্ভিস, সেই ফাইবার প্রোডাক্ট বা সার্ভিসের আপনাদের যে গিগগুলো আছে সেই গিগের ইউআরএলটা বা যে গিগের লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো আপনি এখানে নিয়ে এসে দিতে পারেন, অথবা আপনার যে ফাইবার প্রোফাইলটা আছে সেই ফাইবার প্রোফাইলের লিঙ্ক নিয়ে এসে দিতে পারেন।
আচ্ছা এখানে দিলাম, দেখি fiverr.com থেকে আমি একটা গিগের লিঙ্ক নিয়ে আসি। fiverr.com আচ্ছা ইমেল মার্কেটিং লিখে সার্চ করার পরে আমি জাস্ট খালি দেখানোর জন্য দেখাচ্ছি। আপনাদের যে গিগের লিঙ্কটা, সেই গিগের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন, অথবা আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস, আপনি যদি কোনো টেমপ্লেট, বিভিন্ন ওয়েবসাইট আছে যেসব সাইটে হচ্ছে যে গিয়ে হচ্ছে যে আপনার টেমপ্লেট বা ডিজিটাল প্রোডাক্ট বা ফিজিক্যাল প্রোডাক্ট বাই করতে হয়, সেই প্রোডাক্টের লিঙ্কটা বা সার্ভিসের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেবেন। সাপোজ আমার সার্ভিস হচ্ছে fiverr.com এর লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। fiverr.com এর লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, দেখিনি fiverr.com এর লিঙ্কটা নেওয়ার পর প্রিভিউ করে দেখি। এটা কিন্তু হচ্ছে আমি ব্রিজ পেজ তৈরি করতেছি, এর আগে তৈরি করছি হচ্ছে এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ, আর এখন যেটা তৈরি করছি ব্রিজ পেজ, মানে এইখানে এই সাইন আপ বাটনে ক্লিক করার পরে কাস্টমার আমার এই পেজে আসবে। এই পেজে এসে যখন সে এইখানে ক্লিক করবে তখন সে কোথায় চলে যাবে, এই যে এটা হচ্ছে আমার গিগ, বা এটা হচ্ছে আমার সার্ভিস, বা এটা হচ্ছে প্রোডাক্ট, বা এটা হচ্ছে আমার অফার পেজ, এই পেজে চলে আসবে সে। কাস্টমারকে আমি প্রথমে এই পেজটা পাঠাবো, তাকে মেইল করে আমি এই পেজটা পাঠাবো। এইখানে সে যখন সাইন আপ করবে, সাইন আপ করার সাথে সাথে থ্যাংক ইউ মেসেজ হিসেবে তার সামনে এই পেজটা চলে যাবে। অ্যান্ড এই পেজে যাওয়ার পর সে ভিডিও দেখে যদি আরও ইন্টারেস্টেড হয়, তাহলে গেট মোর টেমপ্লেটসে ক্লিক করলে সে এই পেজে চলে আসবে, ঠিক আছে। তো এখন আমি ব্রিজ পেজ, এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে ব্রিজ পেজ, আর এটা হচ্ছে অফার পেজ, ঠিক আছে। তো এখন দেখি এটা হয়ে গেছে মনে হয়, প্রিভিউতে যাই, কি অবস্থা। আচ্ছা এই যে দেখেন কংগ্রাচুলেশন জানাইছি, জানার পরে এটা এই যে গেট টেমপ্লেটসে ক্লিক করলে ফাইবারে চলে যাচ্ছে, গেট টেমপ্লেটসে ক্লিক করলে ফাইবারে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এইটা এখন ফাইবারে চলে যাওয়ার পরে এখন সেভ অ্যান্ড এক্সিট করবো আমি। এটা ওকে হয়ে গেছে, এখন সেভ অ্যান্ড এক্সিট করে দিলাম। সেভ অ্যান্ড এক্সিট করলে ল্যান্ডিং পেজের মধ্যে আমার ব্রিজ পেজটা সেভ হয়ে যাবে। হ্যাঁ, সেভ হয়ে যাওয়ার পরে এখন এই যে ব্রিজ এক্সাম্পল, ল্যান্ডিং পেজ এক্সাম্পল, এটা আমাকে এখান থেকে পাবলিশ করে দিতে হবে। এখানে গিয়ে আমাকে পাবলিশ করতে হবে, জাস্ট সেভ অ্যান্ড এক্সিট করে রাখবো, কিন্তু পাবলিশ না করলে এখান থেকে পাবলিশ হবে না। এটা জাস্ট এখান থেকে পাবলিশ করে দিতে হবে। পাবলিশ বাটনে ক্লিক করলাম, এই যে দেখেন এটা পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে, এটা পাবলিশ হয়ে গেছে। এখন এখান থেকে আনপাবলিশ আমি করে দিতে পারবো, এখান থেকে ডিলিট করে দিতে পারবো, এখান থেকে এই পেজটাকে কপি করে এরকম হুবহু আরেকটা পেজ তৈরি করতে পারবো, কাস্টমাইজ করে কি করতে পারবো। এই ব্রিজ পেজ তৈরি হয়ে গেছে। এখন ব্রিজ পেজটাকে আমাকে এইখানে ঢুকে দিতে হবে, এই যে এই বাটনটা আছে এই বাটনে ঢুকে দিতে হবে, যেন এইখানে ক্লিক করলে মানুষ আমার ব্রিজ পেজটাতে চলে যেতে পারে। তো সে কারণে আমাকে কি করতে হবে, এই যে ব্রিজ পেজের যে লিঙ্কটা আছে আমার, এই যে ব্রিজ পেজের লিঙ্কটা দেখতে পাচ্ছেন, ব্রিজ পেজের লিঙ্কটা, এই ব্রিজ পেজের লিঙ্কের মধ্যে লিঙ্কটাকে আমাকে এখানে ঢুকে দিতে হবে। এইখান থেকে আমি শেয়ার বাটনে যাই, শেয়ার বাটনে কপি ইউআরএল করলাম, কপি ইউআরএল করার পরে আমাকে কী করতে হবে, এই যে ফর্মের মধ্যে যে এই জায়গাটা আছে, এখানে আমাকে এই যে ফর্মের মধ্যে আপনি ডিজাইন সেকশনে থাকবেন, ডিজাইন সেকশন থেকে আপনাকে সাবমিশনে যেতে হবে। কোথায় থাকবেন আপনি, এই যে ফর্মের মধ্যে, এই যে আপনি মনে করেন যে এই জায়গায় এরকম থাকবেন, এরকম থাকবে। এই যে ফর্মের উপরে ক্লিক করার সাথে সাথে দেখেন এই সাইডে একটা ফর্ম নামে একটা সেকশন চলে আসলো। এই ফর্ম সেকশন আপনি ডিজাইন সেকশনে থাকবেন। কোথায় থাকবেন, আমার কথা কি শোনা যাচ্ছে, আমার কথা কি বুঝতে পারতেছেন? এই ফর্মের ডিজাইন সেকশনে থাকবেন আপনি। ডিজাইন সেকশন থেকে আপনাকে যেতে হবে সাবমিশনের মধ্যে দেখেন এখানে আছে অলরেডি সাবস্ক্রাইব পেজ নামে একটা সেকশন পাবেন। হ্যাঁ, অলরেডি সাবস্ক্রাইব পেজ নামে সেকশন পাবেন। এইখান থেকে আপনি কি করতে হবে, কাস্টম ইউআরএল করে এই যে আপনার ব্রিজ পেজটা আছে, এই ব্রিজ পেজের লিঙ্ক যে আপনি কপি করে নিয়ে আসছেন, সেই ব্রিজ পেজের লিঙ্কটা এই যে কাস্টম ইউআরএল এর মধ্যে পেস্ট করে দিতে হবে। কাস্টম ইউআরএল এর মধ্যে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এইখানকারও কাজ শেষ, এটাও আমাকে সেভ অ্যান্ড এক্সিট করে দিলাম। সেভ অ্যান্ড এক্সিট করার পরে দেখেন এটাও সেভ অ্যান্ড এক্সিট হয়ে গেল। আচ্ছা, এটাও তাহলে এখন এখানে পাবলিশ অবস্থায়, আনপাবলিশ অবস্থায় আছে, এটাকে আমি পাবলিশ করে দিলাম। পাবলিশ বাটনে ক্লিক করে এটা পাবলিশ হয়ে গেল, ঠিক আছে, এটা পাবলিশ হয়ে গেল। এখন দেখেন এখান থেকে শেয়ার থেকে যখন আমি এই ইউআরএলটা নিলাম, এগুলো সব নাই, শেষ, সব কাজ শেষ। এখন আমি কি করব, যে এই পেজটাই আমি দেখবো যে এই পেজটা কি অবস্থা। এখানে ক্লিক করলাম, ক্লিক করে
ইউআরএলটা দিয়ে আমি এখন দেখি যে আমার ব্রিজ ল্যান্ডিং পেজটা কীরকম আছে। এই যে দেখেন আমার এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। হ্যাঁ, আমি চাইলে কোথাও এই লিঙ্কও শেয়ার করতে পারি, আমি চাইলে আমি এই আমার ল্যান্ডিং পেজের লিঙ্ক শেয়ার করতে পারি কারোর সাথে, আর যদি না চাই তাহলে আমি ডিরেক্ট ল্যান্ডিং পেজটাও কাউকে মেইল করে পাঠাতে পারি। এই যে দেখেন আমার ল্যান্ডিং পেজ হয়ে গেছে। এইখানে দেখেন নাম দিলাম রিফাত কবির, রিফাত 0000@gmail.com দিলাম, দিয়ে আমি হচ্ছে গেট ইউর টেমপ্লেট হিয়ারে ক্লিক করলাম। ইউ আর অলমোস্ট ডান, অ্যাক্টিভ ইউর সাবস্ক্রিপশন। ঠিক আছে, ইউ হ্যাভ বিন সিন সেন্ট এন ইমেল দ্যাট কন্টেন্টস কনফার্ম লিঙ্ক। ঠিক আছে, কন্টেন্ট কনফার্ম লিঙ্ক মানে আমার মেইল করে দেবে একটা কনফার্মেশন লিঙ্কের জন্য। আচ্ছা, এটা কি ব্রিজ পেজে ক্লিক করতে কিন্তু ব্রিজ পেজে নিয়ে যাবে, কিন্তু সাবমিশন পেজে নিয়ে যাওয়ার কথা না। না, ভয়েস দিচ্ছি না, এই কারণে ভয়েস শোনা যাচ্ছে না। ভয়েস দিচ্ছি না, এই কারণে ভয়েস শোনা যাচ্ছে না। একটু প্রবলেম দেখা দিচ্ছে, প্রবলেমটা সলভ করতে
এবারে সবাই সাইন আপ করা হয়ে গেছে আমাদের। আচ্ছা, এবারে সাইন আপ করা হয়ে গেছে। সাবস্ক্রাইবার্স দেখি, এই যে দেখেন আমি যে মেলগুলো দিয়ে সাইন আপ করছি এগুলো পেন্ডিং অবস্থায় আছে। এই যে মেল দিয়ে সাবস্ক্রাইব করছি, এখানে রিপোর্ট চলে আসছে যে এই মেল দিয়ে সাইন আপ হয়েছে। ঠিক আছে, এই মেল দিয়ে সাইন আপ হয়েছে, এটা রিপোর্ট আকারে চলে আসছে। রিসেন্টলি সাবস্ক্রাইবার্স, আনসাবস্ক্রাইবার্স, অ্যাডেড টুডে, এখানে সব সাবস্ক্রাইব, কতজন সাবস্ক্রাইব করতেছে, কে কে সাবস্ক্রাইব করছে, তার নাম আর ইমেল কি দিচ্ছে, স্ট্যাটাস কি দিচ্ছে, ডেট কবে আছে, এগুলো সব এখানে রিপোর্ট আকারে সাবস্ক্রাইবে চলে আসে। আচ্ছা, এটা কথা না, যেটা দেখা যাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই ড্যাশবোর্ডে আসছি। ড্যাশবোর্ডে আসার পরে এই ওয়েবারে আমরা সাইন আপ করছি। আচ্ছা, এই ওয়েবারে সাইন আপ করে মেইল মার্কেটিং করতে আমাদের বলছেন যে 3টা পেজ দরকার। 3টা পেজ হচ্ছে আমার ল্যান্ডিং পেজ দরকার, ব্রিজ পেজ দরকার, আর একটা কি দরকার আমার হচ্ছে যে অফার পেজ দরকার। আচ্ছা, ল্যান্ডিং পেজ, ব্রিজ পেজ নেওয়ার পরে ল্যান্ডিং পেজ, ব্রিজ পেজ ক্রিয়েট করে আমি তাকে অফার পেজে পাঠাবো। অফার পেজ মূলত বিল্ট ইনই থাকে, কারণ হচ্ছে যে যেখানে গিয়ে সে পারচেস করবে, সেটা যদি আমার ফিজিক্যাল প্রোডাক্ট হয়ে থাকে বা ই কমার্স কোনো প্রোডাক্ট হয়ে থাকে বা কোনো সিপিএ প্রোডাক্ট হয়ে থাকে, তাহলে সেই সিপিএ প্রোডাক্টের একটা অফার পেজ থাকেই। হ্যাঁ, প্রত্যেকটা সিপিএ প্রোডাক্ট, যদি ই কমার্স প্রোডাক্ট হয়ে থাকে তাহলে ই কমার্স সেটে সেই প্রোডাক্টটাতে লিস্টিং করাই আছে, তার মানে আমাকে অফার পেজ তৈরি করতে হবে। আর যদি আমার নিজস্ব কোনো সার্ভিস হয়ে থাকে তাহলে আমার নিজস্ব হয় ওয়েবসাইট থাকবে, না অন্য কোনো প্ল্যাটফর্ম বা অ্যাজ ফাইবারের মতন কোনো প্ল্যাটফর্মে আমরা হচ্ছে আমাদের সার্ভিসটাকে প্রোভাইড করবো। তো আমাদের এই সার্ভিসটাকে যে প্রোভাইড করতেছে ওইখানে ওই যে আমার সার্ভিসটাতে লিস্টিং করা আছে, তার মানে ওই সার্ভিসটা হচ্ছে যে আমার অফার, আর ওই অফার পেজটা অলরেডি ক্রিয়েট করা আছে, তার মানে আমাকে অফার পেজ ক্রিয়েট করতে হবে না। তাহলে আমাকে কি করতে হবে, শুধুমাত্র 2টা পেজ ক্রিয়েট করতে হবে। একটা হচ্ছে যে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে, আর একটা হচ্ছে যে আমাকে ব্রিজ পেজ ক্রিয়েট করতে হবে। তো ফার্স্টে আমাদেরকে আগে ল্যান্ডিং পেজটা তৈরি করে নিতে হবে, তারপর ব্রিজ পেজটা তৈরি করে নিতে হবে, নিয়ে দেন ব্রিজ পেজ আর ল্যান্ডিং পেজের মধ্যে আমাদেরকে একটা লিঙ্ক আপ করে দিতে হবে। আচ্ছা, ব্রিজ পেজ আর ল্যান্ডিং পেজের মধ্যে লিঙ্ক আপ তৈরি করতে হবে। তা এই জন্য আমাদেরকে কী করতে হবে, ফার্স্টে আমাদেরকে এখানে যে ল্যান্ডিং পেজ সেকশনটা আছে, ল্যান্ডিং পেজ সেকশনে আমাকে ক্লিক করতে হবে আমাদের ল্যান্ডিং পেজটা তৈরি করার জন্য। আমার কিছু ল্যান্ডিং পেজ তৈরি করা আছে, আপনাদের এই যে আমি এখনও যে ল্যান্ডিং পেজগুলো তৈরি করলাম এই 2টা এখানে আছে। এছাড়াও আগে কিছু ল্যান্ডিং পেজ তৈরি করছিলাম, সেই ল্যান্ডিং পেজগুলোও আছে। তো এইখানে আপনাদের ল্যান্ডিং কোনো কিছু থাকবে না, এখানে আপনাদের ব্ল্যাঙ্ক থাকবে ও হোয়াইট থাকবে। আপনারা কী করবেন, ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ নামে যে বাটনটা আছে সেই বাটনটাতে আপনারা ক্লিক করবেন। ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিছু টেমপ্লেট আসবে। ঠিক আছে, আপনাদের সাথে কিছু টেমপ্লেট আসবে, বিল্ট ইন কিছু টেমপ্লেট আসবে। আপনি যদি চান এখান থেকে এই টেমপ্লেটগুলো নিয়ে কাজ করতে পারেন। এই টেমপ্লেটগুলো যদি এই টেমপ্লেট কোনটা কীরকম টেমপ্লেট, এটা আপনার এই যে প্রিভিউ বাটন আছে, প্রিভিউ বাটন থেকে এই টেমপ্লেটগুলো দেখে নিতে পারবেন যে টেমপ্লেটগুলো কীরকম। আমি যে প্রিভিউ বাটনে ক্লিক করলাম, দেখেন আমার সামনে এই টেমপ্লেটটা চলে আসলো। এই টেমপ্লেটটা কীরকম, আমার সামনে এই টেমপ্লেটটা চলে আসলো। টেমপ্লেটটা কীরকম, টেমপ্লেটের মধ্যে কী কী আছে, এই দেখেন আমার টেমপ্লেটটা চলে আসলো, টেমপ্লেটের মধ্যে কী কী আছে। ঠিক আছে, আর যদি সরাসরি টেমপ্লেটটা নিতে চান, এই টেমপ্লেটটা যদি পছন্দ হয় সরাসরি, তাহলে কী করবেন, এই যে চুজ টেমপ্লেটে ক্লিক করার সাথে সাথে ওই টেমপ্লেটটা আপনাদের সিলেক্ট হয়ে যাবে। এখন ওই টেমপ্লেটটা কাস্টমাইজের জন্য চলে আসবে আপনার সামনে। আচ্ছা, আমি এখন এই টেমপ্লেটটা নিয়ে একটু কাজ করি, এক একটা টেমপ্লেট নিয়ে কাজ করি। এখন আপনারা যদি বলেন ভাই একটাই টেমপ্লেট নিয়ে কাজ করেন, তাহলে আপনারা করতে পারেন। আর যদি আপনাদের অন্য টেমপ্লেট পছন্দ হয়, অন্য টেমপ্লেট, যেটা টেমপ্লেটই পছন্দ হোক না কেন, আপনি সেই টেমপ্লেট নিয়েই কাজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, শুরুতে এখন আমাকে কী করতে হবে, শুরুতে এখন আমাকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে হবে। কী করতে হবে, আমাকে শুরুতে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে হবে। এখন এই ল্যান্ডিং পেজটা তৈরি করে কাস্টমাইজ করতে হবে। ল্যান্ডিং পেজ যদি টেমপ্লেট নিয়ে আমি সেই ল্যান্ডিং পেজটাকে কাস্টমাইজ করতে হবে। এই আমি যে ল্যান্ডিং পেজটা কাস্টমাইজ করতেছি, এখন ল্যান্ডিং পেজটা কাস্টমাইজ করতে এখানে দেখেন ল্যান্ডিং পেজটার উপরে আমাকে একটা হেডার দিতে হবে। হেডার দিয়ে তাকে আমি এখানে সে কেন সাইন আপ করবে সেটা একটা শর্ট ডিসক্রিপশনের মতন লিখতে হবে, এবং এটার মধ্যে একটা টাইটেল দিতে হবে। আর সোশ্যাল মিডিয়া যদি থাকে আমি সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারি, আর যদি না থাকে সেগুলো হচ্ছে এখান থেকে ডিলিট করে দিতে পারি। আর এখানে হচ্ছে সাইন আপ তো ফর্মটা থাকবেই। আর এই পাশে যে দেখেন টেক্সট আছে, ইমেজ আছে, ভিডিও আছে, বাটন আছে, ফর্ম আছে, সোশ্যাল আছে, স্মার্ট কন্টেন্ট আছে, ডিভাইডার আছে। ডিভাইডার হচ্ছে যে 2টা পেজ, এই একটা পেজ আমি যদি আরও একটা পেজ তৈরি করতে চাই সেক্ষেত্রে ডিভাইডার দিয়ে আরও একটা পেজ তৈরি করতে পারবো।
ঠিক আছে, এইটা হচ্ছে ডিভাইডার। তারপরে হচ্ছে রো আছে, বিভিন্ন রো, এই যে এরকম একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এরকম রো আছে, এখান থেকে আমি রো নিতে পারবো। ঠিক আছে, তো আমার এখান থেকে যেটা প্রয়োজন সেটা আমি এখান থেকে নিয়ে নেব। আমার এখান থেকে এখন আপাতত টেক্সট প্রয়োজন, আমি এখন টেক্সট নিয়ে নিলাম। টেক্সটের মধ্যে লিখবো, আমি কি লিখবো, আমি বাল্ক মেল। আমাদের সার্ভিস হচ্ছে কি বাল্ক মেল কালেকশন বা লিড জেনারেশন। আমরা সার্ভিস করি, সার্ভিস প্রোভাইড করি B2B লিড জেনারেশন সার্ভিস। দেই B2B get 100 B2B leads for your business. Get 100 B2B leads for your business. এটাকে হেডার করে দিলাম। এখান থেকে কালার টালার আছে, এখানে বিভিন্ন কাস্টমাইজিং আছে, এই কাস্টমাইজটা আপনি এখান থেকে করতে পারবেন, সমস্যা নেই। এখানে বিভিন্ন কাস্টমাইজিং সেকশন আছে, হেডলাইন আছে, বোল্ড আছে, ইটালিক আছে, আন্ডারলাইন আছে, তারপরে এটাকে যেটা মন চায় আপনার, আপনি সেটা করতে পারবেন। ঠিক আছে, আপনার এখানে যেটা মন চায় আপনি সেটা কালার করতে চাইলে কালার করতে পারবেন, যেটা যেটা এডিট করার প্রয়োজন আপনার সেই সেই জিনিসগুলো আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তখন আমাদের এডিট করা শেষ। ঠিক আছে, এখানে লিখলাম কি গেট 100 B2B লিডস, গেট 100 B2B লিডস ফর ইয়োর বিজনেস দিয়ে দিলাম। এখন আমাকে এখানে B2B লিডস, এখানে আমাকে একটা টাইটেল দিতে হবে, সেটা হচ্ছে B2B লিডস সম্পর্কে। এখানে টাইটেল দেই, দেখি এখানে এই যে বক্সের মধ্যে যেগুলো থাকবে এগুলো কিন্তু আপনাদেরকে কোম্পানির বা সার্ভিস অনুযায়ী কিন্তু আপনাকে লিখতে হবে। ঠিক আছে, এটা আমি এখান থেকে জাস্ট দেখানোর সাথে কপি পেস্ট করে নিয়ে আসতেছি। এটা কিন্তু আপনারাও কিন্তু এরকম কপি পেস্ট করে, আপনারা কিন্তু এরকম কপি পেস্ট করে নিয়ে আসলে কিন্তু হবে না। আপনাদেরকে এইখানে আপনার সার্ভিস রিলেটেড যেই জিনিসটা কাস্টমাইজ করার প্রয়োজন সেই জিনিসটা আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নেবেন, বা যে ট্যাগটা দেওয়া প্রয়োজন, যে ট্যাগটা দিলে ভালো লাগবে সেই ট্যাগটা এখান থেকে আপনি দিয়ে দিতে পারবেন। বাট হচ্ছে যে এখান থেকে আমার মতন কপি পেস্ট করে নিয়ে আসেন, ভাইয়া কপি পেস্ট করছে আমিও কপি পেস্ট করি, কপি পেস্ট করবেন ঠিক আছে, কিন্তু সেটা যুক্তিসঙ্গত, প্রাসঙ্গিক হয়, অপ্রাসঙ্গিক যেন কোনো কিছু না হয়। ঠিক আছে, এখানে যেন প্রাসঙ্গিক হয়, অপ্রাসঙ্গিক যেন কোনো জিনিস না হয়। আচ্ছা, একটু B2B লিডস, এখানে আমাকে এখন টেক্সট অ্যাড করতে, আমার কথা শোনা হচ্ছে না? আচ্ছা, এখানে এখন আমাকে B2B লিডস যে টেক্সট আছে সেই টেক্সটটা অ্যাড করে দিতে হচ্ছে, আমি দিলাম। আর নিচের অংশটুকু কেটে দিই। আচ্ছা, দিলাম। ফরম্যাটটা একটু সাইজটা বড় করে দিলাম। আচ্ছা, মোটামুটি লিড জেনারেশন সার্ভিস, B2B লিড জেনারেশন সার্ভিস, B2B লিড জেনারেশন সার্ভিস। এখানে দেখি targeted B2B leads. Sign up and get free 100 targeted B2B leads দিলাম। তাকে এখানে B2B লিড জেনারেশন সার্ভিস সম্পর্কে কিছু লিখে দিলাম, যে এটা B2B লিড জেনারেশন সার্ভিস কি কি উপকারে লাগে, হ্যাঁ, বা B2B why B2B leads, আচ্ছা এটা না লিখে ইম্পর্টেন্স,
লিড জেনারেশন। আচ্ছা, তাকে লিখে দিলাম ইম্পর্টেন্স অফ B2B লিড জেনারেশন। B2B লিড জেনারেশনটা কি বা ওয়াই দেই, ওয়াই ইম্পর্টেন্স না দিয়ে দিই ওয়াই B2B লিড জেনারেশন। আচ্ছা, একদম ওয়াই B2B লিড জেনারেশন, এখানে দিলাম টাইটেল B2B লিড জেনারেশন, এটা দিলাম ফর্ম দিলাম, ঠিক আছে। মোটামুটি তাহলে আমার পেজ কমপ্লিট, ল্যান্ডিং পেজ কমপ্লিট। আচ্ছা, ল্যান্ডিং পেজ কমপ্লিট। এখন আমাকে এই যে সাইন আপ বাটনটা আছে, এখানে আমি লিখে দেই গেট ফ্রি হেয়ার। আচ্ছা, এখানে লিখে দিলাম গেট ফ্রি হেয়ার। এই বাটনগুলোকে কি বাটন বলে বলতে পারেন শাহরিয়ার ভাই? জুলহা জাবেদিন, জসিম উদ্দিন, Yes, exactly. কি এটা? 19 public hour. That is required. আচ্ছা, মোটামুটি তাহলে ল্যান্ডিং পেজ ক্রিয়েট। এখন আমাদেরকে কি করতে হবে? ব্রিজ পেজ তৈরি করতে হবে। কেন ব্রিজ পেজ তৈরি করতে হবে? এই যে গেট ফ্রি হেয়ারে ক্লিক করলে যেন আমার ট্রাফিক একটা ব্রিজ পেজে চলে যায়, যেখানে সে আমার সার্ভিসটা সম্পর্কে বা আমি যে তাকে অফারটা দিচ্ছি এই সম্পর্কে সে যেন আরও ইন ডিটেলস জানতে পারে এবং সে সেখান থেকে যেন ইনফ্লুয়েন্স হয়ে সে যেন আমার অফার পেজে চলে যায়। এই কারণে আমাকে একটা ব্রিজ পেজ তৈরি করতে হবে। এখন ব্রিজ পেজ তৈরি করার জন্য আমাকে কী করতে হবে? আবার ল্যান্ডিং পেজে যেতে হবে। এটা কিন্তু আমাকে 7 এক্সিট করা যাবে না, এটা কিন্তু এখনও আমাকে 7 এক্সিট করে পাবলিশ করা যাবে না, এটা এই অবস্থায় রেখে দিতে হবে। এই যে ব্রিজ ল্যান্ডিং পেজটা সেট আপ করে এই অবস্থায় আমাকে রেখে দিতে হবে। রেখে দিয়ে আমাকে যেতে হবে কোথায়? আমাকে যেতে হবে এখন আবার, এটা আমার নাম দিয়ে নেই, এক্সাম্পল 1, ল্যান্ডিং পেজ এক্সাম্পল 1 দিলাম। আচ্ছা, এটা ল্যান্ডিং পেজ এক্সাম্পল 1 দেই, দেখেন এই যে ল্যান্ডিং পেজ এক্সাম্পল 1। আচ্ছা, এটার এখন কিন্তু পাবলিশ করিনি। পাবলিশ না করা অবস্থায় আমাকে কী করতে হবে? আরও একটা পেজ তৈরি করতে হবে, যেটা হবে হচ্ছে তোমার ব্রিজ পেজ। আচ্ছা, ব্রিজ পেজের মধ্যে আমাকে কি করতে হবে? আমাকে তাকে ইন ডিটেলস আরও দিতে হবে বা জানাতে হবে, বলতে হবে ইন ডিটেলস থ্যাংক ইউ পেজ, যেটাকে আমরা থ্যাংক ইউ পেজ বলি। এটা ডিলেট, থ্যাংকস ফর সাইন আপ দিয়ে থ্যাংকস ফর সাইন আপ শর্ট, এখানে থেকে ইমেজ গ্যালারি, এখানে কিছু ইমেজ আছে, এখান থেকে আপনি দিতে পারেন। দেখি আছে নাকি? ইমেল মার্কেটিং কিছু আছে নাকি? নাই। আচ্ছা, ইমেল মার্কেটিং লিড জেনারেশন নামে নাই, তাহলে আমি এখানে খুঁজে বের করি B2B লিডস।
আর এই যে তেল, এই পাতিলে তেল উপরে ব্যবহার করে, মানে তেল আছে তো। upload image git download gif file open আপলোডিং শেষ হলে এই গিফট ফাইলটা এখানে চলে আসবে। এটা যেরকম মুভ করতেছে, আমরা যে গিফট ফাইলটা দিচ্ছি ওই গিফট ফাইলটাও এরকম মুভ করবে। দেখা যাক 78 80 20 90 100 এই যে চলে আসছে, দেখছেন? এটা হচ্ছে থ্যাংক ইউ পেজ। থ্যাংক ইউ পেজ এখানে চলে আসছে। এখানে আমাকে একটা বাটন দিয়ে দিতে হবে। এখানে এই যে বাটনটা করে এই যে এখানে একটা বাটন ক্লিক হেয়ার না দিয়ে আমি দেবো এখানে গেট লিডস, গেট মোর লিডস, গেট মোর লিডস। মোটামুটি তাহলে প্রিভিউ করে দেখি একটু। আচ্ছা থ্যাংক ইউ পেজ, সাইন আপ হিয়ার, এটা গিফট ফাইল দিয়ে দিচ্ছি, গেট মোর লিঙ্ক দিচ্ছি, এখানে সোশ্যাল মিডিয়া থাকলে সোশ্যাল মিডিয়া। আচ্ছা ঠিক আছে, ডান। এটাকে এখন আমি পাবলিশ করে দেবো। আচ্ছা এই তারপরে এই গেট মোর লিঙ্কসে কী করবো, এখানে একটা ইউআরএল অ্যাড করে দিতে হবে। সেটা হচ্ছে আমার প্রোডাক্টের ইউআরএল। প্রোডাক্টের ইউআরএল কি আমার হচ্ছে fiverr.com, এটা হচ্ছে আমার প্রোডাক্ট। এখানে আপনাদের এই ইউআরএলের জায়গায় যাদের যে সার্ভিস বা যাদের যে প্রোডাক্ট, যদি কোনো ফিজিক্যাল প্রোডাক্ট থেকে ফিজিক্যাল প্রোডাক্ট, যদি কোনো সার্ভিস থেকে তো সার্ভিস, সেই সার্ভিসের অফার পেজ যেটা, সেই পেজের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। আচ্ছা দিলাম অফার পেজের লিঙ্ক। দেওয়ার পরে এটারে এখন এক্সিট 7 এক্সিট করলাম। 7 এক্সিট করে এটার এখন পাবলিশ করে দেব। আরে তো এটার আবার নামই দেয়নি। এটার একটা নাম দিতে হবে। থ্যাংক ইউ পেজ আমার ক্রিয়েট হয়ে গেছে। আমি এটা পাবলিশ করে দিছি। পাবলিশ করে দেওয়ার পর এখান থেকে কপি লিঙ্ক করে এই যে ব্রিজ পেজটা আমার কাস্টম করা আছে, এই ব্রিজ পেজে যে গেট ফ্রি হেয়ারে ক্লিক করতে হবে। গেট ফ্রি হেয়ারে ক্লিক করলে বা হচ্ছে এই ফর্মে যে কোনো জায়গায় ক্লিক করলে দেখবেন এই পাশে ডান পাশে একটা ফর্ম সেকশন চলে আসবে। হ্যাঁ এই যে দেখেন ফর্ম আছে নাই, এখানে কোনো ফর্ম সেকশন আছে নাই, বাট এই ফর্মটার উপরে ক্লিক করার সাথে সাথে দেখেন ডান পাশে একটা ফর্ম সেকশন চলে আসলো। ফর্ম সেকশনে আপনি ডিজাইন সেকশনে থাকবেন, এই যে এই অপশনটার মধ্যে থাকবেন। এখান থেকে যেতে হবে আপনাকে সাবমিশনে দেখেন থ্যাংক ইউ পেজ লেখাই আছে, থ্যাংক ইউ পেজ এখানে সিম্পল লেখা থাকবে। সিম্পলটাকে আপনার কাস্টম ইউআরএল করে দেবে। কাস্টম ইউআরএল করে দিয়ে এই যে আমার ব্রিজ পেজটা আছে না, এই ব্রিজ পেজের এই যে শেয়ার থেকে যে কপি ইউআরএলটা করে নিলাম, এই ইউআরএলটাকে নিয়ে এসে এই যে এখানে কাস্টম ইউআরএল করে দিতে হবে। কাস্টম ইউআরএল করে দিয়ে জাস্ট এখান থেকে সেভ অ্যান্ড এক্সিট করে এটা কি করবো, পাবলিশ করে দিতে হবে। পাবলিশ কিন্তু আপনাকে বাহিরে করতে হবে, পাবলিশ কিন্তু সেভ অ্যান্ড এক্সিট করলে পাবলিশ হয়ে যাবে না। পাবলিশ কিন্তু এখানে এসে পাবলিশ করতে হবে। এই যে জাস্ট পাবলিশে ক্লিক করলে আমার এই পেজটা পাবলিশ হয়ে গেছে। এখন এই পেজটা আমি চেক করতে যাই, চেক করি দেখি কী অবস্থা পেজটার। লিঙ্কটা নিয়ে দেখি পেজটার কী অবস্থা। এই যে আমার সাইন আপ ফর্ম চলে আসছে, দেখছেন? সাইন আপ ফর্ম পেজটা আপনার এমনিতেই হবে, পেজটা আপনি এখান থেকে এমনিতেই প্রিভিউ করতে পারবেন। পেজটার জন্য এই যে লিঙ্ক আছে না, কপি লিঙ্কে করে আমি পেজটা চেক করতে গেছি, আর কিচ্ছু না। হ্যাঁ পেজটা আপনার এমনিই থাকবে, পেজটা আপনি প্রিভিউ করেই দেখতে পারবেন। এই যে এখানে এই যে কপি লিঙ্ক, এই যে লিঙ্কটা আছে না, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। এই লিঙ্কটাকে যে কোনো একটা ট্যাবে নিয়ে গেলেই এখানে লিঙ্ক আছে। এরকম পেজটাই আপনি মেইল করবেন কাউকে। এরকম পেজই হচ্ছে যে আপনি মেইল করে দিবেন। সেই পেজটাতে ঢুকে এখানে আপনার তার নাম দিবে, তার মেইল দিবে, দিয়ে গেট
ফ্রি হেয়ারে ক্লিক করার সাথে সাথেই আপনার মেইলটা আপনার লিস্টের মধ্যে চলে আসবে। এই যে দেখেন সাবস্ক্রিপশনের মধ্যে, এই যে সাবস্ক্রিপশনের মধ্যে আপনার মেইলটা চলে আসবে। এই যে আমি যে মেইলটা দিলাম দেখেন এই মেইলটা চলে আসছে সাবস্ক্রিপশনের মধ্যে। এই যে দেখেন, এই যে লাস্ট মেইলটা চলে আসছে, এই যে এটা দিয়েছে মেইলটা চলে আসছে। হ্যাঁ, সাবস্ক্রিপশনের মধ্যে দেওয়ার সাথে সাথে এই যে তাকে থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে, তাকে থ্যাংক ইউ জানাবে, জানার সাথে সাথে গেট মোর হেয়ারে ক্লিক করার সাথে সাথে তাকে fiverr.com নিয়ে যাবে। ক্লিয়ার? এতটুকুর মধ্যে সবার ক্লিয়ার? সবাই করতে পারবেন এতটুকু? আচ্ছা, এই পেজ এতটুকু সেট আপ করার পরে তারপরে কালকে আমরা হচ্ছে যে লিস্টিং সেট আপ করে লিস্টিং এর মাধ্যমে এই মেইলগুলো, এই ল্যান্ডিং পেজটাকে আমরা ওই মেইলে সেন্ড করব। ওই মেইলে এই ল্যান্ডিং পেজটা পাঠাবো কালকে। তা আমরা আপনি তো শুধু সকালে দেখলেন আর আমি খালি বক বক করেই গেলাম। এখন আপনারা কতটুকু দেখলেন, কতটুকু বুঝলেন আমি জানি না। আর আপনাকে আমি একটু দেখতে চাচ্ছি যে আপনারা কতটুকু বুঝলেন, কতটুকু দেখলেন। দেখাতে পারবেন কেউ? বলেন।